আসসালামু আলাইকুম। ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজ করছি অল্প মশলা দিয়ে লাউ চিংড়ি। পুরো লাউটি পানি দিয়ে আগে ধুয়ে নিব। মায়ের কাছে শুনেছি লাউ নাকি আগে সোজা অবস্থায় কেটে নিতে হয়, পরে মাঝখানে কাটতে হয়। লাউটি বেশ কচি, ছিলে ধুয়ে নিব। ধোয়া হয়ে গিয়েছে, এখন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিব। তেল গরম করে পেঁয়াজ ভেজে নেব, তার মধ্যে দিয়ে দিব লবণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা লাল হয়ে যায় ভাজার কারণে, লাউয়ের সাথে খুব ভালো দেখায়। একটু আদা রসুন দিব আর সামান্য হলুদ দিব। একদম অল্প মশলায় এই লাউটি আমি রান্না করব আজকে। একটু পানি দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি মশলাগুলো, এখন লাউগুলো দিয়ে দিব। লাউটা বেশ কচি, একটু উঁচু করে ঢেকে দিলেও সমস্যা নেই, কিছুক্ষণ পরেই মিলিয়ে যাবে। লাউ দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব। কিছুক্ষণ পরেই দেখুন অনেকটা মিলিয়ে এসেছে। নেড়ে নিচে লাউগুলো উপরে উঠিয়ে দিব আর উপরের লাউগুলো নিচে দিয়ে দিব, তাহলে আর একটু ভালো হবে। দেখেন কি সুন্দর লাউ থেকে পানি বের হয়েছে। যেহেতু আমি অল্প মশলা দিয়ে লাউটি রান্না করছি, তাই ঝালের কাজটি শুধু কাঁচামরিচের উপরেই ছেড়ে দিব, তাই অনেকগুলো কাঁচামরিচ আমি ফেলে দিচ্ছি। এইভাবে লাউ রান্না করলে কিন্তু যে কোনো মানুষের শরীরের জন্যই ভালো। লাউ কিন্তু দেহের তাপ নিয়ন্ত্রণ করে। লাউয়ে আছে ক্যালসিয়াম ও ফসফরাস, যা ঘামজনিত লবণের ঘাটতি কমায় আর রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। একটু ঝোল বাড়ানোর জন্য পানি দিয়ে দিব। লাউগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ঢাকা দিয়ে দিব। লাউ খেয়ে কিন্তু গরমে অনেকটা সুস্থ থাকা যায়। লাউ পেট ঠান্ডা রাখে। বাহ, খুব সুন্দর হয়েছে দেখতে। এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে ব্যাস, আমার রান্না কমপ্লিট।